বাংলার এই তাওহীদি জনতা, এই 56,000 বর্গ মাইলের তাওহীদি জনতা, এরাও প্রস্তুতি গ্রহণ করেছে ভারতের গুজরাট সহ, মোদী সহ ভারতের হিন্দুস্তান যদি আরেকটিবার মুসলমানদের দিকে চোখ তুলে তাকায়, ভারত খান খান হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আপনি কোন কারণে খুন হয়েছেন, কোন কারণে গুম হয়েছেন, কোন কারণে জেল খেটেছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আপনার পরিবারও জানবে না, আপনিও জানবেন না। এমন একটি পরিস্থিতির সময় কিন্তু বর্তমান বিরাজ করছে। কথা বলেন ঠিক কিনা? মার খায়, মারে, কে মারে কেউ জানে না, কোন কারণে মারে তাও জানে না। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে সেই কাবিলের উত্তরসূরি, সেই কাংলাসের উত্তরসূরি, যারা হযরত আদম আলাইহিস সালামের কোন সিদ্ধান্ত মানতে পারে নাই, আল্লাহর সিদ্ধান্ত মানতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাওয়াত লাহু নাফসাহু ক্বাতালা আখি ফাকাতালাহু আসহাবা মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। কাবিল বলেছে, ভাই তোকে হত্যা করব। এটা শুধু ক্ষান্ত নয়, হাবিলের কোনো আরজি তার ভাই মানল না, শুনল না। অবশেষে শয়তানের কুপ্ররোচনায় পড়ে হাবিলকে হত্যা করে ফেললো। কথা বলেন ঠিক না? বিস্তারিত আলোচনার মধ্যে নাই গেলাম। ভাইকে হত্যা করলো কেবলমাত্র একমাত্র পিতার সিদ্ধান্তকে অমান্য করলো, আল্লাহর সিদ্ধান্তকে অমান্য করে নিজের ভাইকে কতল করলো, মেরে ফেললো। কথা বলেন ঠিক কিনা? বলুন তো, সমাজের কিছু মানুষ এরকম চরিত্রের আছে না নাই? এমন কোলাঙ্গার ছেলেও রয়েছে যে বাপকেও মারতে ভয় পায় না, ভাই তো অনেক পড়ি মরুক। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো কাবিলের চরিত্রের চাইতে নিকৃষ্ট চরিত্রের মানুষের সমাজে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইকে বড় কথা বলে, বাপকে মারে, মাকে মারে, কোনো কিছু তর্ক করে না। মাকে বলে কুটনি বুড়ি, বাপকে বলে হোকাটা, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনা চান। কথা বলেন ঠিক কিনা? এরকম সোনার ছেলেরা বাংলার জমিনে অহরহ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো ইতিহাস সাক্ষ্য দেয়, কাবিলের চরিত্র যেমন ছিল, জাহিলিয়াতের চরিত্র যেমন ছিল, বর্তমান নব্য জাহিলির জামানা তার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভারত, এ থেকে ফিরে আসতে হবে। ফিরে আসার একমাত্র মানদণ্ড হচ্ছে ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। আর এই অপকর্ম থেকে ফিরে আসার একমাত্র মাপকাঠি মিটার হলো যে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই বাবাজিরা, এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করেই ফেললো। হত্যা করে তো এখন বিপদ, ফাসবাহা মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। এখন ভাইয়ের লাশ তো আব্বা দেখে ফেলবে, আমার তো বিপদ আরো বেশি। একটা চিন্তা ফিকির করছে, কি জানি হয়ে যায়, শয়তানি কুপ্ররোচনায় পড়ে ভাইকে মেরেই ফেললো। কিভাবে মারলো? বর্ণনা তাফসিরের আয়াতের ভিতরে আপনারা গেলে পেয়ে যাবেন। মায়দা, সূরা মায়দার এই 27 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত হাবিল আর কাবিলের কর্মকাণ্ড তাফসির আকারে পড়লে আপনার স্পষ্ট হয়ে যাবে। তার ভাইকে পাথর দিয়ে কিভাবে মাথা জখম করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কারণ ছিল কি? কারণ হলো নিজের স্বার্থের বিপরীত চলে যাচ্ছে, পিতার সিদ্ধান্ত মানতে পারে নাই, এজন্য এই দুনিয়ার মোহে পড়ে আপন ভাইকে কতল করে ফেললো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় জমি জায়গার জন্য ভাইয়ের জমি যদি একটু কম হয়ে যায়, ভাইকে মেরে ফেলে কিনা? ভাই সম্পর্ক ভালো থাকে না,
এই জমি সম্পদের কারণে, অর্থের কারণে বিয়ের আগে থাকে তো থাকে একরকম, বিয়ের পরে আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? ভাই তো ভাই, যেন জমের ভাই। ভাইকে দেখলে মনে হয় ভাই না, এটা হচ্ছে আবু জেহেলের মতো শত্রু। কথা বলেন ঠিক কিনা? এখন ভাই ভাই এরকম হয়ে গেছে, কোনো সম্পর্ক, ম্যাক্সিমাম ফ্যামিলিতে ভাই ভাই সম্পর্ক নেই। কি সমস্যা? হুজুর জমি জায়গার সমস্যা। এই সমস্যায় জর্জরিত গোটা মানুষ। বড় ভাই ছোট ভাইয়ের হক আদায় করে না, ছোট ভাই বড় ভাইয়ের হক আদায় করে না। জমি জায়গা পিতার অজান্তে, ভাইদের অজান্তে নিজেদের নামে রেকর্ড করে নেয়, লিখে নেয়। এরকম ভূমিদস্যু, এরকম কাবিলের উত্তরস্বরী ভাই এই সমাজে আছে না নাই? অহরহ রয়েছে। বিগত দিনের তাফসির বর্তমান আপডেট তাফসিরের সাথে মিল করলে দেখা যায় এই কাবিলের উত্তরস্বরী প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নিয়েছে। কথা বলে ঠিক কিনা? বোনের জমিন এসে বলি বোনের আর ভাত নাই, ফুফুর জমিন এসে বলে ফুফুর আর বাড়িতে উঠতে দেয় না ভাইপোরা। এরকম ভাইপো, এরকম ভাই, এরকম ভাইজি, এরকম ভাবি এ বাংলার জমিনে আসে না নাই? যারা এই কর্মকাণ্ডে জড়িত, ব্লাড কানেকশনের আত্মীয়তা ছিন্নকারী, যারা জমির জন্য ভাইকে হত্যা করে, জমির জন্য বোনের সম্পর্ক ছিন্ন করে, বোনের জন্য ফুফুর সম্পর্ক ছিন্ন করে, এরা কোনো মানুষের বাচ্চা হতে পারে না। এরা কাবিলের উত্তরসূরি। কথা বলে ঠিক কিনা? রাগ করলেন? এরা পরিচিতভাবে এরা কাবিলের উত্তরসূরি, তার চাইতে নিকৃষ্ট জাতি। কথা বলেন ঠিক কিনা? দেখেন ম্যাক্সিমাম পরিবার ফ্যামিলিতে ফুফুর সাথে সম্পর্ক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই। কারণ কি? কারণ হচ্ছে একটাই, সঠিকভাবে হক বন্টন করে দিতে চায় না। নিজে খাবো, সব গ্রাস করবো, সব খাবো, সব নিজে পেট ভরবো, এই ধান্দাবাজি মুসলমান বেশি। কথা বলা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা হাবিলের চরিত্রের অধিকারী হব না কাবিলের চরিত্রের অধিকারী হব? একটু চিন্তা করবেন। সম্মানিত মুসলমান ভাইরা, ভাইকে মেরে ফেললো। এই দুনিয়ার এক নাম্বার আকর্ষণ নারী। যায়্যানা লিন-নাস, জোরে বলেন আল্লাহু আকবার। এই আকর্ষণ করে নারী আল্লাহ সৃষ্টি করেছে। আর এই নারীর কারণে পিতাকে মানতে পারলো না, পিতার সিদ্ধান্ত মানতে পারলো না। এমনকি শেষ পর্যায়ে আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এক পর্যায়ে নিজের আখিনহীন ভাইকে সে কতল করলো, হত্যা করলো, মেরেই ফেললো। শয়তানের চক্রান্ত পড়ে মেরেই ফেললো। মারার পরে চিন্তা ভাবনা করছে কি করবে। মানুষকে দুর্বল দেখেন, খলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। কথাকার মারা হয়ে গেছে, ভাইয়ের লাশ কিভাবে ঢাকবে, কিভাবে লুকাবে? পিতা দেখে ফেলবে, সমাজের মানুষ দেখে ফেলবে। এজন্য কিভাবে লুকাবে কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দা 31 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছেন, নবী হে, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে কাবিলের সামনে দুইটা কাক আসমান থেকে জমিনে আসলো। জোরে বলেন কয়টা? দুইটা কাক এসে মারামারি করছে, হাবিল কাবিলের মতো ঠোকাঠুকি করছে। ঠোকাঠুকি করতে করতে দেখবেন আমাদের সমাজে দেখবেন মোরগেরা মোরগ লড়াই করে, মুরগিরা কোনো মুরগির রক্তপাত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় মুরগিরা ব্রেন স্ট্রোক করে মারাও যায় এই ঠোকাঠুকিতে। কথা বলেন ঠিক না? এই দুই কাক আল্লাহ পাঠিয়ে দিল কাবিলের সামনে। দুইটা কাক মারামারি করতে যে একটি কাক মারা গেল, সাথে সাথে বিপক্ষ ভাই আর একজন কাক। এই মাটি মরুভূমিতে শুধু বালু আর পাথর ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক না? এই বালুকণা এই ঠোঁট দিয়ে এরকম খনন করে এই কাকটিকে লুকিয়ে ফেললো।
জোরে বলেন সুবহানাল্লাহ। কাবিল সব দেখলো, আহারে যে সিদ্ধান্তই প্রেশান টেনশনে ছিলাম, সেই টেনশন তো এখন উদ্ধার হয়ে গিয়েছি। যে কাক দুইটা মারামারি করতে যে একটা কাক মেরে ফেললো, আর একটা কাক কিভাবে লুকালো, ও সেই সিদ্ধান্ত করলো এই মাটি খনন করে নিজের ভাইকে এভাবে লুকাই ফেললো। এই সিদ্ধান্ত, এই পদ্ধতি কাবিলকে শিক্ষা দিল কে? এই সিস্টেম, এই সেন্সেনত এখনো পর্যন্ত পৃথিবীর ভূখণ্ডে রয়েছে। মানুষ মারা গেলে আমরা এভাবে মাটি দিই না ফেলে দিই, এভাবে মাটি দিই। মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকির ভিতরে আমি কয়েকবার পাক দিয়েছি, দেখেন এমন কোনো ভক্ত নাই 4-5 জন মৃত্যুবরণ করে না। কপাল কি ভালো দেখেন, ওখানে যারা মরে জান্নাতুল বাকিতে তাদের কবরস্থ করা হয়। এরকম প্রতি ওয়াক্তে নামাজের পরে এই একের পর এক লাশ ওর ভিতরে ঢোকানো হয়, ওর ভিতরে তাদেরকে দাফন করা হয়। আর ওর ভিতরে যাদের দাফন করা হয় তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ, জান্নাতুল বাকি। আহারে, এই জান্নাতি মানুষদের পাশে যদি কখনো যেতে পারেন, দেখবেন আহা, এই ইমিগ্রেশন কাউন্টার, পৃথিবীর সফর শেষ করে সর্বপ্রথম এই কাউন্টারে যদি কেউ ধরা খেয়ে যায়, মিজান, হাসর, ফুলসিরাত সব জায়গায় ধরা খেতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ভাই বাবাজিরা, আমরা আমাদের কেউ মারা গেলে এভাবেই তাকে দাফন কাফন করে সুন্দরভাবে ব্যবস্থা করি। কাবিল আর করলেন না দেরি, সঙ্গে সঙ্গে ভাইকে এভাবে দাফন কাফনের কাজ শুরু করলেন। মুসলমান ভাইরা, তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার।